All right, so chapter 5 biology, topic 5.2.4 cytoplasm. Cytoplasm হয়ে গেছে না? 5.2 cell organelles, हाँ. 5.2.5 cell organelles. Yesterday only I discussed cell organelles are the different parts present inside the cell. Every cell has a membrane around it to keep its own content separate from the external environment. তো আমরা কালকে পড়েছি প্রত্যেকটা কিন্তু সেলের মধ্যে একটা মেমব্রেন মানে আউটার লেয়ার বা কভার বলতে পারি থাকে, যেটা একটা সেলটাকে আদার যে বাইরে আউটসাইড যা জিনিসগুলো আছে সেটা থেকে সেপারেট রাখে, আলাদা হয়ে থাকে। লার্জ অ্যান্ড কমপ্লেক্স সেলস ইনক্লুডিং সেলস ফ্রম মাল্টিসেলুলার অর্গানিজমস need a lot of chemical activities to support their complicated structure and function. এবার বড় বড় যে কমপ্লেক্স সেলসগুলো থাকে, কমপ্লেক্স সেলস মানে যার মধ্যে অনেক পার্টস আছে, আরও ভাগ আছে, হ্যাঁ, মাল্টিসেলুলার অর্গানিজমে নিড আ লট অফ কেমিক্যাল অ্যাক্টিভিটিস। কেমিক্যাল অ্যাক্টিভিটি মানে তাদের ভেতরে যে বিভিন্ন কাজগুলো চলতে থাকে, কিসের জন্য লাগে? টু সাপোর্ট দেয়ার কমপ্লিকেটেড স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, যাতে ওদের টোটাল স্ট্রাকচারটা প্লাস তাদের ফাংশনটা যেন কন্ট্রোল ওয়েতে থাকে। টু কিপ দিস অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট কাইন্ড সেপারেট ফ্রম ইচ আদার, দিস সেলস ইউজ মেমব্রেন বাউন্ড লিটল স্ট্রাকচারস অর অর্গানেলস উইদিন দেমসেলভস। তা এই সমস্ত যে কাজকর্ম বা স্ট্রাকচারটাকে ঠিক রাখার জন্য, সব কিছু কাজের জন্য সেলের ভিতরে আবার মেমব্রেন বাউন্ড, মানে তাদেরও বাউন্ডারি আছে, বা বলতে পারি দে আর এনক্লোজ উইদিন মেমব্রেনস, মানে সেলের ভেতরে আবার ছোট ছোট পার্টস যেগুলো তাদেরও আবার সেপারেট আছে, দে আর সেপারেটেড উইথ ইচ আদার, বাই ইচ আদার। These structures are called organelles. This is one of the features of the eukaryotic cells that distinguish from prokaryotic cells. তা কালকে আমরা বললাম eukaryotic cells, they are all membrane bound, prokaryotes এ কিন্তু এটা থাকে না সেলটা। Some of these organelles are visible only with an electron microscope. আর এই যে কিছু অর্গানেলস এমনি নর্মাল মাইক্রোস্কোপে হয়তো দেখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ বা কিছুটা যেগুলো শুধু আমরা হাই পাওয়ার ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাই। We had talked about the nucleus in a previous section. Some important examples of cell organelles which we will discuss now are endoplasmic reticulum. এগুলো সব কিন্তু সেল অর্গানেলসের নাম, ঠিক আছে, একটু মার্ক করে রাখবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা শর্টে অনেক সময় ইআরও বলি, হ্যাঁ, ইআর। গলগি অ্যাপারেটাস, লাইজোজোমস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিডস, এগুলো কিছু আরও থাকে, কিন্তু এগুলো কটা মেজর নেওয়া হয়েছে। They are important because they carry out some very crucial functions in cells. Crucial মানে very very important. The first চলে আসছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে ইআরও বলা হয় শর্টে। The network endoplasmic reticulum is a large network of membrane bound tubes and sheets. তো এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? টিউবস আর শীট, পাতলা পাতলা এরকম শীট হয়, তার একটা পুরো জাল হচ্ছে এটা। It looks like long tubules or round or oblong bags বা vesicles. কেমন দেখতে হয়? লম্বা লম্বা টিউবের মতন বা গোল গোল অবলং ব্যাগস, মানে বস্তার মতন গোল গোল। এই দেখতে পাচ্ছি ছবির মধ্যে দেওয়া আছে। এবার কিন্তু হ্যাঁ, এই ছবির মধ্যে এগুলো দেওয়া আছে, দেখ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা দুটো ভাগ আছে, ঠিক আছে, আর একটা আছে রাফ, ঠিক আছে। তা দেখতে পাচ্ছি স্মুথগুলো কীরকম দেখতে, সিলিন্ড্রিক্যাল, তাই তো, টিউবের মতন। আর এদিকে রাফু আছে, লম্বা লম্বা, ঠিক আছে, বড় করে, হ্যাঁ, আচ্ছা। The ER membrane is similar in structure to the plasma membrane. The endoplasmic reticulum যে মেমব্রেনটা হচ্ছে অনেকটাই সেম হচ্ছে কার মতন, প্লাজমা মেমব্রেনের মতন। আচ্ছা, there are two types of ER. একটা হচ্ছে RER, যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। RER looks rough under a microscope because it has particles called ribosomes attached to its surface. তা এটা RER-টা কেন রাফ? কেন ওর সাইডে বাউন্ডারিতে ছোট ছোট পার্টিকেলসগুলো অ্যাটাচ থাকে। কিসে পার্টিকেলস? রাইবোজোমসে। সেজন্য এটা দেখতে রাফ লাগে, আর তারতেই নামটা হয়েছে RER. The ribosomes which are present in all active cells are the sites of protein manufacture. তা এই যে রাইবোজোমসগুলো আছে, তাদের হচ্ছে প্রোটিন তৈরি করা কাজ, এমনি নাই, তাদের কাজ আছে, হ্যাঁ, প্রোটিন সিনথেসাইজ করে।
The manufactured proteins are then sent to the various places in the cell depending on need using the ER. তাই যে রাইবোজোমসে প্রোটিন সিনথেসিস হয়ে গেল, যেখানে যেখানে দরকার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থ্রু ওটা ট্রান্সপোর্ট হয়ে যায়। কেন পুরোটা আমরা পড়লাম কি নেটওয়ার্ক, এটা দে আর অল ইন্টারকানেক্টেড। The ACR helps in the manufacture of fat molecules or lipids important for cell function. এগুলো খুব ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার কি কাজ হচ্ছে? ফ্যাট মলিকিউলস তৈরি করা, যাদেরকে আমরা লিপিডসও বলি, যেটা সেল ফাংশন জন্য খুবই দরকার। ঠিক আছে, এর এসিআর এর কাজ হচ্ছে ফ্যাট মলিকিউলস বা লিপিডস তৈরি করা। আর আরইআর এ হচ্ছে রাইবোজোমস, যেটা অ্যাটাচ থাকে এসিআর এর সঙ্গে, আরইআর এর সঙ্গে, সে প্রোটিন সিনথেসাইজ করে। সাম অফ দিস প্রোটিনস আর লিপিডস হেল্প ইন বিল্ডিং দ্য সেল মেমব্রেন। এই যে এরা প্রোটিন আর লিপিডসগুলো তৈরি করে, কিছুটা এটা ইউজ হয় সেল মেমব্রেনটা তৈরি করতে। তার মানে কি, দেখ কত পিকুলিয়ার একটা ইউনিক একটাই কি, সেলের মধ্যেই যা তৈরি হচ্ছে সেটা থেকেই সে নিজেকেও তৈরি করছে, বুঝতে পারছি, ওখান থেকেই নিজেরও বাউন্ডারি বা নিজেকেও প্রোটেকশন দিচ্ছে। দিস প্রসেস ইজ কল্ড নোন অ্যাজ মেমব্রেন বায়োজেনেসিস। এটা একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। হোয়াট ইজ মেমব্রেন বায়োজেনেসিস? দ্য প্রসেস বাই উইচ some of the proteins and lipids which are synthesized inside the cell are used in building the cell membrane is known as membrane biogenesis. একটু বানিয়ে এটা লিখতে হবে, ঠিক আছে? Some other proteins and lipids function as enzymes and hormones. আর কিছু কিছু অন্যান্য প্রোটিনস আর লিপিডস গুলো এনজাইম বা হরমোনস হিসাবে কাজ করে। এনজাইমস বেসিক্যালি এটা ডাইজেশন অফ ফুড বা ব্রেকডাউন অফ ফুডে হেল্প করে। আর হরমোনস জানিস, হরমোনস আমাদের এই যে দাড়ি ফিয়ে বা আমাদের অনেক যে শরীর আমরা বড় হয়, ডিফারেন্ট হরমোনস আর রিকোয়ার্ড, এগুলো কাজ করে। Although the ER varies greatly in appearance in different cells, it always forms a network system. তা বলছে যদিও ERটা দেখতে, অ্যাপিয়ারেন্স মানে দেখতে শুনতে আলাদা আলাদা সেলে আলাদা রকমের, কেন আমাদের মাল্টি সেল অর্গানিজম উই নো দ্য ডিফারেন্ট টাইপস অফ সেলস আর দেয়ার, তা আলাদা রকম দেখতে, কিন্তু একটা জিনিস কমন আছে কি সব নেটওয়ার্কে আছে, ইন্টারকানেক্টেড আছে। Thus, one function of the ER is to serve as channels for the transport of materials, that is especially proteins, between various regions of the cytoplasm or between the cytoplasm and the nucleus. তাহলে একটা ইম্পর্টেন্ট ফাংশন কি হচ্ছে, যেহেতু ইন্টারকানেক্টেড আছে, এই ট্রান্সপোর্টেশনটা, আর বেসিক্যালি কোনটা বেশি ট্রান্সপোর্ট করে? প্রোটিনসটা। The ER also functions as a cytoplasmic framework, providing a surface for some of the biochemical activities of the cell. Plus আরেকটা কি করে, একটা ফ্রেমওয়ার্ক মানে একটা স্ট্রাকচার হিসেবে কাজ করে। টোটাল একটা স্ট্রাকচার তৈরি করলো, দিয়ে ওই স্ট্রাকচারের উপরে বা ওইটা ইউজ করে আরও অন্যান্য বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হয় ওদের হেল্পের সাহায্যে। In the liver cells of the group of animals called vertebrates, ACR plays a crucial role in detoxifying many poisons and drugs. তাহলে এই লিভারটা আমাদের খুব ভাইটাল। লিভারে একটা মেন কাজ, লিভার ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি, ঠিক আছে? ওইটা মেন কাজই হচ্ছে ডিটক্সিফিকেশন, মানে যে টক্সিক বা পয়জনাস যে জিনিসগুলো আমাদের শরীরে বাই মিস্টেক আমরা ইনটেক করে ফেলি, অনেক সময় বেশিরভাগই আমরা কিছু না কিছু টক্সিক সাবস্টেন্স কিন্তু আমরা নিয়ে ফেলি খাবারের দ্বারা, বেশিরভাগই খাবারের দ্বারাই, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের লিভারটাই কিন্তু প্রোটেকশন করে, মানে একটা সবসময় কিন্তু এর কাজ করে। লিভার ড্যামেজ মানে মানুষের মধ্যে টক্সিক সাবস্টেন্সেস কিন্তু অ্যাকিউমুলেট। লিভার আর কিডনি যেরকম কি করে, কিডনি ফিল্টার করে ব্লাডকে, ব্লাডের মধ্যে থেকে ওয়েস্টগুলো বার করে। এই যেগুলো, এই দুটো মেন, লাংসও আছে, লাংসটাও করে, ঠিক আছে? লাংসও করে। তা এগুলো আলাদা আলাদা পার্টস, যেহেতু আমাদের ডিফারেন্ট অর্গানস আছে, তো এখানে কিন্তু লিভারের মধ্যে এসিআরে খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কী কাজ আছে? ডিটক্সিফাইং ম্যানি পয়জনস অ্যান্ড ড্রাগস। ড্রাগস মানে বলতে গেলে ডিফারেন্ট, আমাদের যে কোনো ওষুধ খায়, মেডিসিন খায়, সব কিন্তু সাম ড্রাগস, পার্টিকুলার ড্রাগস দিয়ে, মানে যে নামগুলো আমরা পড়ি, যেমন প্যারাসিটামল একটা ড্রাগ, যেটা হাত পা ব্যথা জ্বরের জন্য ইউজ করা হয়। কিন্তু সবগুলো তো নয়, কিছু ক্ষতিকারক আছে যেগুলোকে লিভার ওটাকে নিউট্রালাইজ করে দেয়, ওটাকে নষ্ট করে দেয়।
আচ্ছা, এই যে প্লান্ট সেলের ছবি দিয়েছে, এসিআর এখানে দিয়েছে, আরিয়ারও থাকবে, এসিআর আরিয়ারও তো থাকতেই হবে, কেন প্লান্টস অলসো গ্রো, দে অলসো নিড প্রোটিনস, প্লান্টস অলসো সিনথেসাইজ ফ্যাটস, না করলে তো ভাই মাস্টার্ড অয়েল, মাস্টার্ড বা এগুলো তো তেল বার করি, কোথায় তেলটা, তেল মানেই তো ফ্যাট, কী করে তৈরি হবে। আচ্ছা, এবার চলে আসছি গলগি অ্যাপারেটাস। দ্য গলগি অ্যাপারেটাস ফার্স্ট ডিসক্রাইবড বাই ক্যামিলো গলগি consists of a system of membrane bound vesicles, that is flattened sacs, chapta bosta, arranged approximately parallel to each other in stacks called cisterns. তার এখানে যে ছবিটা তুই দেখিস গলগি অ্যাপারেটাস, স্ট্যাক্স মানে একের ওপরে এক, তাই না? হ্যাঁ, আর অলমোস্ট মোটামুটি দেখতে প্যারালাল, যেরকম প্যারালাল লাইনস আমরা ড্র করি, যদিও দেখে মনে হচ্ছে না, মোস্টলি এরকম করে বলা হচ্ছে, যদি টোটালটা এখানে দেয়া নেই ছবিটা। অ্যাপ্রক্সিমেটলি সেজন্য লিখছে দেখ, অ্যাপ্রক্সিমেটলি প্যারালাল টু ইচ আদার, আর এটা স্ট্যাকে থাকে, মানে এক পর এক সাজানো থাকে, আর এই স্ট্যাকটা কি বলা হয়? সিস্টেন্স। দিস স্ট্যাকিং ইজ নোন অ্যাজ সিস্টেন্স। These membranes often have connections with the membranes of ER and therefore constitute another portion of a complex cellular membrane system. তো এই মেমব্রেনসের মধ্যে কাদের সঙ্গে কানেকশন থাকে? উইথ দ্য মেমব্রেনস অফ ER, এই যে সিস্টেন্স, সিস্টার্নে মেমব্রেন মানে আউটার কভারটা, আর কাদের সঙ্গে কানেক্টেড থাকে? উইথ দ্য মেমব্রেনস অফ ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে এটা কানেক্টেড থাকে। therefore constitute another portion of a complex cellular membrane system. তো এটা একটা কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি? একটার সঙ্গে একটা যত কানেক্টেড, যত মিশে যাবে, তত কমপ্লেক্সিটি বাড়বে। The material synthesized near the ER is packaged and dispatched to various targets inside and outside the cell through the Golgi apparatus. তা বলছে এই ER এর কাছাকাছি পার্টসগুলোতে যা যা ম্যাটেরিয়ালগুলো সিনথেসাইজ মানে তৈরি হয়, যেগুলো ম্যানুফ্যাকচার হয়, তৈরি হয়, সেগুলো প্যাক করে ডিসপ্যাচ মানে পাঠানো হয় ভেরিয়াস টার্গেটস, আলাদা আলাদা জায়গায়, ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য সেল, সেলের ভিতরেও পাঠানো হয়, সেলের বাইরেও পাঠানো হয়। আর কে নিয়ে যায় এগুলো? গলগি অ্যাপারেটাস। মানে তৈরি হয় ভিতরে, সিনথেসাইজ করা হয় ER থ্রু ER, ER মানে SER আর RER, কিন্তু ক্যারে যে কাজটা করে গলগি অ্যাপারেটাস, ও সাপ্লাই করবে। ইটস আর কি কি ফাংশন আছে দেখ, একটা হলো ক্যারিং অফ সিনথেসাইজ ম্যাটেরিয়াল, আর সেকেন্ড হচ্ছে it functions include the storage, modification and packaging of products in vesicles. স্টোরেজ, কিছু মডিফিকেশনস করে, চেঞ্জেস করে, আর প্যাকিং, যেরকম আমরা বলি প্যাকিং করে বস্তায় ফস্তায় ভরে, সিমিলারলি তারাও মানে নিজেদের মধ্যে নিয়ে রাখে। ভেসিকলস মানে ব্যাগ লাইক স্ট্রাকচার্স। In some cases, complex sugars may be made from simple sugars in the Golgi apparatus. কিছু কিছু ক্ষেত্রে সিম্পল সুগারটাকে ব্রেকডাউন করে কমপ্লেক্স সুগারে কনভার্ট করে। কোথায়? এই গলগি অ্যাপারেটাসে। দ্য গলগি অ্যাপারেটাস ইজ অলসো ইনভলভড ইন দ্য ফরমেশন অফ লাইজোসোমস। অনেক কটা ফাংশনস আছে কিন্তু, বুঝতে পারছিস তো? অনেক কটা এখানে আছে, 3-4টে হয়ে গেল। আর একটা হচ্ছে কি তৈরি করে? লাইজোসোমস তৈরি করে। হোয়াট আর লাইজোসোমস পরে আছে, এর পরে টপিকটা। আচ্ছা, একটু সায়েন্টিস্ট বা আমাদের বায়োলজিস্ট ক্যামিলো গলগিটা একটু পড়বো আমরা। Born at Corteno near Brescia in 1843, he studied medicine at the University of Pavia. After graduated in 1865, he continued to work in Pavia at the Hospital of St. Matteo. At that time, most of his investigations were concerned with the nervous system. বেশি প্রথম নার্ভাস সিস্টেম নিয়ে উনি কাজ করছিলেন। In 1872, he accepted the post of Chief Medical Officer at the Hospital for the Chronically sick at Abbiate Grasso, জায়গার নাম। তখন ওনাকে অন্য একটা পোস্ট দেওয়া হলো চিফ মেডিকেল অফিসারে, যেখানে খুব অসুস্থ, মানে ক্রনিক্যালি মিনস বেশি রোগে ওরা সাফার করছিল। হি ফার্স্ট স্টার্টেড হিজ ইনভেস্টিগেশন ইনটু দ্য নার্ভাস সিস্টেম ইন আ লিটল কিচেন অফ দিস হসপিটাল। এই যে হসপিটালে গেছেন, ছোট রান্নাঘরে উনি ওনার রিসার্চটা আরম্ভ করেছিলেন নার্ভাস সিস্টেম নিয়ে, which he had converted into a laboratory, যেটা পরে পরে আস্তে আস্তে একটা ল্যাবে কনভার্ট করেছেন। However,
the work of greatest importance which Golgi carried out was a revolutionary method of staining individual nerve and cell structures. তা সব থেকে ইম্পর্টেন্ট কী কাজ ছিল, এই যে গলগি মানে উনি এই যে সায়েন্টিস্ট এখানে উনি কীভাবে স্টেন আমরা পড়েছিলাম ওই সেলসের মধ্যে স্যাফরানিন, যাতে আমরা ওটা দে আর ভিজিবল প্রপারলি, ভালো করে দেখতে পাই মাইক্রোস্কোপে, এই নার্ভ সেলকে কীভাবে স্টেন করে আমরা দেখতে পারি সেটা উনি কিন্তু করেছিলেন। দিস মেথড অফ ইজ রেফার টু অ্যাজ ব্ল্যাক রিয়াকশন। এই যে স্টেনিং অফ নার্ভ সেল স্ট্রাকচার্স, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক রিয়াকশন। This method uses a weak solution of silver nitrate, and mark করে রাখবি, and is particularly valuable in tracing the processes and most delicate ramifications of cells. তা যেখানে আমরা ramification মানে ভাগ বা আমরা দেখতে চাই, তখন এই প্রসেস দিয়ে সিলভার নাইট্রেট দিয়ে আমরা কিন্তু ইউজ করে তখন আমরা সেটা আমরা দেখতে পাই। All through his life he continued to work on these lines, modifying and improving his technique. উনি কিন্তু পরে পরে আরও এটা মডিফিকেশনস করেছিলেন। Golgi received the highest honors and awards in recognition of his work. He shared the Nobel Prize in 1906 with Santiago Ramon y Cajal for their work on the structure of the nervous system. তো বেশিরভাগ উনি কিন্তু নার্ভাস সিস্টেম নিয়ে রিসার্চটা করেছিলেন। তাই এই যে আমরা বলছিলাম যে Golgi apparatus also form the lysosomes. So what are lysosomes? Structurally, lysosomes are membrane-bound sacs filled with digestive enzymes. তা স্ট্রাকচারালি মানে দেখতে শুনতে, এই দেখে নাও ছবি দেওয়া আছে, তা দেখতে শুনতে লাইসোসোমগুলো কেমন, বস্তার মতন, তাই তো, ব্যাগের মতন গোল গোল, এবং দে আর অলসো মেমব্রেন বাউন্ড, আর ভেতরে কি ভরা থাকে, ডাইজেস্টিভ এনজাইমস। মানে সোজা বাংলা কথায় যদি বলি, এনজাইমস মানে রস, জুস, হুইচ হেল্পস ইন ডাইজেশন। ডাইজেশন মানে হচ্ছে ব্রেকডাউন অফ মলিকিউলস, যত ব্রেকডাউন হবে তত হজম হবে, ঠিক আছে। দিজ এনজাইমস আর মেড বাই RER, আর এই এনজাইমসটা কে তৈরি করে, RER। লাইসোসোমস আর এ কাইন্ড অফ ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম অফ দ্য সেল। এটা আমরা বলতে পারি ভাই সেলের মধ্যে ডাস্টবিন, ঠিক আছে। দিজ হেল্প টু কিপ দ্য সেল ক্লিন বাই ডাইজেস্টিং এনি ফরেন ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ন আউট সেল অর্গানেলস। এই যে লাইসোসোমসগুলো বা এরা হেল্প করে কি, যে অন্যান্য ফরেন ম্যাটেরিয়াল মানে আনওয়ান্টেড হয়তো চলে আসে ভেতরে, সেগুলোকেও হজম করে নেয়, প্লাস ওয়ার্ন আউট সেল মানে যে সেলগুলো নষ্ট হয়ে যায় সেলগুলো, সেগুলোকেও ডাইজেস্ট করে নেয়। ডাইজেস্ট করে একদম ক্লিয়ার। ফরেন ম্যাটেরিয়ালস এন্টারিং দ্য সেল সাচ অ্যাজ ব্যাকটেরিয়া অর ফুড অ্যাজ ওয়েল অ্যাজ ওল্ড অর্গানেলস এন্ড আপ ইন দ্য লাইসোসোমস which break complex substances into simpler substances. তা কি করে, কি কি ব্যাকটেরিয়া হতে পারে যেটা খাবারের বা খাবার হতে পারে, বা পুরনো ওল্ড অর্গানেলস বা যারা আর কাজ করতে পারবে না, এগুলোকে লাইসোসোমস কি করে ব্রেকডাউন করে সিম্পলার সাবস্টেন্সেস বানিয়ে দেয়। লাইসোসোমস আর এবল টু ডু দিস বিকজ দে কন্টেন পাওয়ারফুল ডাইজেস্টিভ এনজাইমস কেপেবল অফ ব্রেকিং ডাউন অল অর্গানিক ম্যাটেরিয়াল। কি করে করতে পারে, কেন, আমরা প্রথমেই পড়লাম দে কন্টেন ডাইজেস্টিভ এনজাইমস which are very powerful and capable of breaking down all organic material, inorganic না organic material কে এরা break down করতে পারে। During the disturbance in cellular metabolism, for example when the cell gets damaged, lysosomes may burst and the enzymes digest their own cells. তো যদি কোনো সময় কোনো সেলটা ক্ষতি হয়ে যায়, সেল ক্ষতি কি করে হয়, আমাদের কোনো চোট লাগলো, কেটে গেল, ছুটে গেল, কারো বন্দুক গুলি লাগলো, কোনো সেল তো ড্যামেজ হয় অনেক কারণে, ছিঁড়ে গেল, কেটে গেল, বা অন্য ইন্টারনাল কিছু হ্যামারেজ হলো আমাদের, তখন কি হয়, লাইসোসোমস ফেটে যায়, আর ফেটে গেলে ভিতর থেকে কি বেরোবে, এনজাইমগুলো বেরিয়ে যাবে, তা ওই আর লাইসোসোমস আর প্রেজেন্ট ইনসাইড এ সেল, দিয়ে ওই যে এনজাইমটা সেলের ভিতর বেরিয়ে গেল, টোটাল ওই সেলটাকেই কিন্তু ডাইজেস্ট করে দিল, কারণ সেলটা তেমনি খারাপ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আর ড্যামেজ সেলসগুলো চট করে হবে না, তার থেকে বেটার ওটাকে নষ্ট করে দাও। Therefore, lysosomes are also known as the suicide bags of a cell. কোয়েশ্চেন আসে এখানে, why are lysosomes called suicidal bags? এরকম কোয়েশ্চেন এখান থেকে আসে, এতটাই রাখবো।